আজকে এখানে আপনাদের মাধ্যমে কইতাছি যে যদি আপনারা কেউ যদি এরকম ডাউট থাকে, কেউ হ্যারাসমেন্ট আছে, আমার নাম্বার আছে, তোমার কাছে আমার নাম্বার ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করো। এখান থেকে আপনারা কইতাছি যে দূরে যদি কেউ থাকে, ভয় পাইতেছে, এখানে জায়গা জায়গা পুলিশ দেওয়া আছে, পুরো দরকার নেই এরপর আমি দিয়ে রাখছি যদি ভয় পায় বা কোনো কিছু আছে পুলিশ পেলে মহিলারা অ্যাকচুয়ালি আমরা আইসি কাউন্টার পার্টি থেকে এখানে একটা ইনসিডেন্ট যেটা হয়েছে ওই বিষয় নিয়ে জাস্ট আমরা দেখতে আইসি। তো আমাদের পার্টির গার্জেনে আমরা নির্দেশে আইসি। এখানে এসে আমরা কয়েকটা জিনিস আমরা জানলাম যে এখান থেকে যেমন এলাকাবাসীর বক্তব্য, পুলিশি হয়রানির বক্তব্য কিছু আছে। তো যেহেতু আপনি এই এলাকার বসে আপনার কাছে একটা রিকোয়েস্ট, ওনার ছেলে 12 পরীক্ষার্থী, পুলিশ অ্যারেস্ট করেছে ল মোতাবেক সেটা হোক। তো এলাকাবাসীর যেটা বক্তব্য, এলাকাতে কোনো পুরুষ আসলে পুলিশ নাকি হয়রানি করে, পুলিশ অ্যারেস্ট করতে যায়। তো এমনকি উনি ব্যক্তিগতভাবে এফআইআর করার চেষ্টা করেছিল পুলিশের কাছে, কিন্তু পুলিশ ওনার এফআইআর নেয়নি, ডিনাই করেছে। আমরা জিজ্ঞেস করলাম কেন এফআইআর নেবে না পুলিশ, পুলিশ নিচে বাদ দেয় এফআইআর। উনি বলছে না, আমার কোনো এফআইআর নেয়নি, আমার কথাই শুনতে চায় না পুলিশ। তো কতটুকু যুক্তিযুক্ত, এই জন্য ওনাকে আমরা সঙ্গে নিয়ে ঠিক আছে চলুন আমরা এসডিপির সাথে না হলে এসপি আছে, ওসি সাহেবের সাথে যদি ওটা ভালো লাগে উপরে আছে আমরা কথা বলবো, কোনো অসুবিধা নেই। তার জন্য আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত। আপনি আমার কাছে আসছিলেন নি? হ্যাঁ, পুলিশ সমস্ত কেস রেজিস্টার করেছে আমাদের। বল যে বিষয় আছে এটা অলরেডি আমরা কেস রেজিস্টার করছি, আপনি নিশ্চয়ই জানেন, এবং অলরেডি 13 জন অ্যারেস্ট হয়ে গেছে। যেটা অ্যারেস্ট তো যেখানে যখন অ্যারেস্ট হয়েছে এখানে তো কোনো কেউ দীক্ষা সেরা অ্যারেস্ট হয়েছে না, যারাই পাইছে তারাই উঠেছে, রাস্তাতে ভালো খারাপ যে ওই স্পটে আসছিল তারাই উঠেছে। আর ওইখানে প্যারামিলিটারি পোস্ট টিএসআর মুখ চিহ্ন তো অ্যারেস্ট করা হয়েছে না, যেখানে ইনসিডেন্টের মধ্যে যারা জড়িত মানে সামনে পাইছে অ্যারেস্ট করছে, গাড়ি চার্জ করা হয়েছে, যারা ভাগছে কিছু ধরছে কিছু ভাগছে, যা হয়েছে। অ্যাকচুয়ালি আপনার কাছে আমরা একটা অনুরোধ, যেহেতু ওনার ছেলেটা 12 পরীক্ষার্থী, তো একটা ছেলের ভবিষ্যৎ নষ্ট করা এটা আমিও চাইবো না, আপনিও চাইবেন না, বা সভ্য সমাজে কেউ চায় না যে একটা ছেলে। তো কি করে ছেলেটা যায় না, আপনারা কি দিলেন কি করলেন সেটা তো আপনার ছেলের নাম কি? যেহেতু যাতেও ছেলেটা মাধ্যমিক 12 পরীক্ষা দিতে পারে। আমরা কোনো কিছু না দেখে যখন ইনসিডেন্ট হয়েছে তখন সাথে সাথে যা পাইছে অ্যারেস্ট করছে। আর কিছু এভিডেন্স আছে, কিছু এভিডেন্সের বেসিসে কিছু পরবর্তী সময় অ্যারেস্ট হয়েছে। ওইটা পরীক্ষা যেটা এটা কোর্টের ম্যাটার, কোর্ট থেকে ইনকোয়ারি যদি আসে আমরা আচ্ছা, এবার আমরা বক্তব্য হইলো, মনে করেন যারা তো ভিকটিম, আমরা নিজে সরজমিনের জিনিসটা দেখাইছি। এবার বক্তব্য হইলো যাদের বাড়িঘর পুরো হইলো, যাদের মসজিদ পুরো হইলো, তারাই আজকে গ্রাম ছাড়া। এই গ্রামটাতে গেলে আপনার মনে একজন মানুষ হিসেবে আপনার পরবর্তী সময়ে আর কোনো ধরনের হ্যারাসমেন্ট করা হয়েছে না। কিছু এক দুজন যারা জাস্ট আপনার থেকে একটা কমিটমেন্ট চাই। অ্যাকচুয়ালি আমরা তো সবাই যদি গ্রামে যদি কেউ না থাকে, বাইরে আছে, আমরা গ্রামে গিয়ে যে আসার লাগা আমরা গিয়ে গ্রামে বলে যদি কেউ বাইরে থাকে আসো, গ্রামে আসো, কোনো এই এসুরেন্সটা যদি আপনি দেন, বলছি আসো, পুরো গ্রাম খালি টোটাল গ্রামের মহিলা পুরুষ নয়। আমরা চাইতেছি যে এলাকার বাচ্চা আছে, ছোট ছোট বেবি, কতগুলো দুধের শিশু আছে, এই দুধের শিশুগুলো দুধ পায় না ঠিকভাবে। ওই আধা ঘন্টা আজকে কতদিন হলো কোনো ধরনের সিচুয়েশন নরমাল করতে গিয়ে পুলিশ যা যা করণীয় করছে এটা আমরা বুঝতেছি, ল এন্ড অর্ডার মেইনটেইন করতে গিয়ে যা করণীয় করছে। কিন্তু আমার বক্তব্য হলো বর্তমানে যারা এখন বাড়িঘর ছাড়াই হয়েছে, এই পুরুষ লোকদের বাইরে আনন্দ লেখা এসুরেন্স দেন আমরা সবাই কইতাছি যে আনাও, তারা কই আছে, আমরা আনাও। তো আপনি একটা তার লগে এসুরেন্স দেন না। আমি গিয়েছিলাম মিটিং করে এসেছি এখানে, নাই তো আপনি জানো কোন জায়গা একটা লোক একটা বাড়ির একটা মানুষে পয়লা শান্তি মিটিং কইছে, কই আমরা জানি না, খালি শুনছি যে সুধাংশু বাবু একটা কথা কইতাছি, একটু সাথে ওসি সাহেব একটা কথা কইতাছি। আপনি এই এলাকার দায়িত্বপ্রাপ্ত ওসি সাহেব, আপনি যদি চেষ্টা করেন এই এলাকার যে মহিলাগুলি আছে, লোকগুলি আছে, সব মহিলা আপনি তারা নিয়ে কাইন্ডলি আপনি পারলে আজকে করেন, আমরা রাখুন দরকার কোনো অসুবিধা নেই। জাস্ট 5 মিনিট আপনার থেকে সময়টা নষ্ট করেন, তাহলে কোন এলাকা গিয়ে শুনেন যে আমরা আসেন, কেউ পুলিশ হয়রানি করতো না।
কারণ তারা ভয় কি আপনাকে বলে আপনাকে বলে তারা ভয় না। আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে কইতেছি যে যদি আপনারা কেউ যদি এরকম ডাউট থাকে, কেউ হ্যারাসমেন্ট আছে, আমার নাম্বার আছে, তোমার কাছে আমার নাম্বার, ডাইরেক্ট আমার সাথে যোগাযোগ করো। এখান থেকে আপনারা কইতেছি যে দূরে যদি কেউ থাকে, ভয় পাইতেছে, এখানে জায়গা জায়গা পুলিশ দেওয়া আছে, এরপর আমরা দরকার নেই এরপর আমি দিয়ে রাখছি, যদি ভয় পায় বা কোনো কিছু আছে। মেন জিনিস হইলো এখন যে মানবিকতার ক্ষেত্রে অ্যাটলিস্ট যে ক্লাস 12 যে পড়তেছে, এটা তো কোর্টে গেছে, বাকিটা তো কোর্ট ম্যাটার, আমরা কোর্টের সাথে আমরা কোর্টে ঠিক আছে, কোর্টে কোর্টের সাথে আচ্ছা শুনেন, আপনারা যে শান্তি মিটিং করলা, একটা বাড়ির একটা মানুষও আইলো না এই শান্তি মিটিং প্রত্যেকে না আছে, আমরা সরজমিনে থাকা যখন প্রশাসনের উদ্যোগে নেওয়া হয়েছে তখন 163 জারি আছিল, একটা অনেকটা গাইডলাইন মেনটেন করে সেটা প্রশাসনের উদ্যোগে ওই তখন করা হয়েছিল একটা লিমিটেড পারসন, এই এলাকার লিমিটেড মানুষ পারসন যতটা বাড়ি হইছে আমরা ওনারা সরজমিনে বলতে বলো 4-5 জন লোক গেছে, বাকিরা কেউ গেছে না। একবারে সব এরিয়া তো করা গেছে না, কারণ 163 তখন জারি আছিল, কিন্তু সিচুয়েশন এরকম ছিল, তাড়াতাড়ি করা লাগতেছে, তখন আমরা করছি প্রশাসনের উদ্যোগ নিয়ে এসে। সিচুয়েশন কন্ট্রোলে এখন আছে, আমরা এখন শান্তি মিটিং করেন, উভয় পক্ষ যার যে বাড়ি এখন আমরা কথা যত বলবো। বাড়ি ক্ষতি হইছে ক্ষতির ব্যবস্থা করা এগুলা আর কথা আবার হইছে। শান্তি মিটিং করেন, প্রত্যেক বাড়ির মেম্বার থাকতো, এটা আবার নেওয়া যারা লাগবে। যারা বাড়া আছে বাইরে আছে সব আই যাও। আমরা তো আপনাদের মাধ্যমে কইতাছি যে যারা বাইরে আছে তারা বলছি যে আসো, এরিয়াতে কোনো সমস্যা নেই। একতরফা শান্তি মিটিং কেমন না না, এরিয়াতে এখন কোনো সমস্যা নেই। সৃষ্টি করি আর একতরফা না, আপনি কোনো একতরফা হইছে না, যারা মিটিং আছে যদি ছবি পায় একতরফা কারণে হইতাছি স্যার, মানে তারার বাড়ির কোনো মেম্বার নাই, তারার বক্তব্য যখন করা হয়েছে তখন 163 জারি আছে, তো ওই আমরা ওই গাইডলাইনটা মেনটেন করেই করা হয়েছে। কিন্তু এখন আমরা আবার একটা রিসেন্টলি নেওয়া হলে তখন সবাই রাখা হইল। আর যারা বাড়ির থেকে দূরে আছেন, যারা মনে ভয় পাইতেছেন, ভয়ের কোনো কিছু নাই, আইতো কোন তাদের সময় শুনছেন সবাই আইতো কোন আপনার ছেলেরা যেটা করছে সেটা আমরা ওইটা যেটা দেখছি। আমরা আমরা এখন এলাকার বাইরে যারা আছে, যেহেতু ওসি সাহেব কইছে যে আসেন আমরা কোনো হয়রানি করতাম না, সকলের সামনে কইছে, এটা কিন্তু রেকর্ডেড আছে। কেউ হয়রানি করে না, সবার আগে কেউ কেউ কোনো হয়রানি করা হয়েছে। আপনারা ফোন করেন, জিজ্ঞাসা করেন, আপনারা যেগুলা পুলিশ যাইতেছে এগুলা পুলিশ ইনভেস্টিগেশন করতেছে, হ্যাঁ, ইনভেস্টিগেশন করবো, গেলে তো জিজ্ঞেস করবো, নাম জিজ্ঞেস করবো, এগুলো তো জিজ্ঞেস করবো, কারণ যার বাড়ি পুরা গেছে, জিজ্ঞেস করবো, কিন্তু অ্যারেস্ট করতো না। অ্যারেস্ট করতে হবে, নামটা জিজ্ঞেস করবো, কি করতে আমাদের স্টেটমেন্ট রেকর্ড করা। পুলিশ গেলে ওটা বাইকে যাইতেছে বাড়ির থেকে। আরে এটা তো একটা মানে বর্ডার রয়েছে, পুলিশ যে জনগণের সেবক, এটা পাবলিক বুঝতেছে না, তো বুঝতেছে রক্ষক কি বক্ষ, তাহলে আমরা দেখি বাগদাছে ওই ঘটনা এই দরটা আমরা দূর করে দেন না। ওই দিন বাদ দিয়ে শেষ করার arrest করা হয়েছে। ওখানে তারা তো ভাবতেছে পুলিশ গেলে আমরা ধরবো। মানে মানুষ এলে তাদের এলে তাদের বিরুদ্ধে আমরা এই 10 তারিখ ঘটনা হয়েছে, 11 তারিখ বা 12 তারিখ পর্যন্ত মানে অ্যারেস্ট করছি, 13, 14, 15, 17 তারিখ আজ অব্দি তো আমরা আরো পুরুষ মানুষ তো আছে এরিয়াতে, আমরা অন্য কেউর বাড়ি থেকে কেউ অ্যারেস্ট করছি, নাম জিজ্ঞেস করছে, কি হয়েছে, এরকম স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে। বুঝছেন তো বিষয়টা? আপনারা পুলিশ সবাই যাইতেছে, পুলিশ ইনভেস্টিগেশন করার লাগে। পুলিশ যাইবো, গিয়েছে না, নাম এরপর দিয়ে যাবো, PSR পার্সন যাইতেছে যে আপনাদের কোনো সমস্যা আসেনি, TSR আছে আপনারা সাহায্য করার লেগে। আপনাদের কোনো সমস্যা আসেনি, কোনো জিজ্ঞাসা সমস্যা করতে আসেনি। হবে, কোনো সমস্যা থাকলে আমরা ডাইরেক্ট আচ্ছা এরকম ভাবে কথা আরেকটা বলি। ব্যাপার ছিল যে মেইন যে ভিকটিম মুসব্বির আলী, উনাকেও শুনলাম আমরা আজকে, উনাকেও অ্যারেস্ট করা হয়েছে। ওটা একটা ইনভেস্টিগেশন ম্যাটার, ওইটা তো আর সবার সামনে বলা যেত না, এটা ইনভেস্টিগেশন ম্যাটার, এটা একটা কোর্ট কাছারি, যারা আপনার অ্যাডভোকেট আছেন, আপনারা কি অ্যারেস্ট দেখানো হচ্ছে? এটা দেখানো হচ্ছে, আপনার যারা অ্যাডভোকেট আছেন আপনারা আমরা তো জানবেন। বুঝতে পারি সাধারণ পুলিশ মানুষের কাছে investigation- এটা যাচ্ছে যে ভিকটিম মার খেলো তাকেই ধরা হলো, এই কারণটা আমরা জানতে চাই। অ্যাডভোকেট যেহেতু আছেন, নিশ্চয়ই বুঝতেছেন পুলিশ অ্যারেস্ট করছে মানে এভিডেন্স ছাড়া তো অ্যারেস্ট করছে না, কোনো একটা কারণেই অ্যারেস্ট করা হয়েছে। আমি জিনিসটা বলতে পারছেন, এটা কিসের ম্যাটার, তারার উপরে যে কেসটা ফাইল হয়েছে সপোর্ট হয়েছে, এখানে আপনার কাছে আমরা একটা humble request করবো। হয়েছে। ওনার যে ছেলের ব্যাপারটা, একটা যেহেতু স্টুডেন্ট, এটা পুলিশ ছেলে শব্দই পারে। কোর্টে গেছে, কোর্টের মাধ্যমে এটা তো আপনার কাছে একটা রিকোয়েস্ট হলো, কোর্ট তো রেকর্ড তো আপনি পাঠাবেন। আচ্ছা, এটা যেহেতু এক্সাম আছে, এটা যদি রেকর্ড আমি তো এটা বলছি, এটা কোর্টে গেছে, এক্সাম তারা সাবমিট করছে, শুনছি কোর্টে সাবমিট করছে, ওখান থেকে আমাদের কাছে রিপোর্ট আইবো কি চাই কোর্ট, কোয়ারিজ কি চাইতেছে, সেটা আমরা কাইন্ডলি ওটা যদি একটু মানবতার খাতিরে আপনারা করে দেন, কারণ ছেলেরা যাতে এক্সাম দিতে পারে। আমরা যেটা করলাম এটা কোর্টে আমরা সাবমিট করে দিয়ে দেবো, এরপর কোর্ট চিন্তা করবে, আর একটা- এটার বিষয়ে আমরা কোনো কিছু না, আমরা আমরা প্রডিউস করা দরকার প্রডিউস করছি, এরপর আমরা কোনো কাজ নাই। ঠিক আছে, এখন আমরা যাওয়ার সময় পুরো এলাকাটাকে আমরা কয়ে দেবো যে আপনারা আসেন, পুরুষ মানুষ যারা আছে, পুলিশ কোনো হয়রানি করতে না, যদি কেউ হয়রানি করে আপনারা আমার সাথে কথা বলে